Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং তার থেকে আমরা 1 নং এবং 2 নং সম্পূর্ণ করব। So, let's try it. Viewers, লক্ষ্য করুন আমাদের প্যাসেজে কি বলা হয়েছে? Read the text and answer questions 1 and 2. Viewers, লক্ষ্য করুন কি বলা হয়েছে? Health is the condition of our body and mind. তার মানে ভিউয়ার্স আমরা জানি হেলথ অর্থ স্বাস্থ্য আর কন্ডিশন মানে অবস্থা বা শর্ত আর এখানে বডি দেহ আর মাইন্ড হলো কি মন তার মানে ভিউয়ার্স এখানে কি বলা হয়েছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড তার মানে হচ্ছে স্বাস্থ্য হলো আমাদের দেহ এবং মনের একটি অবস্থা ইট মে বি গুড অর ব্যাড তার মানে ভিউয়ার্স বলা হচ্ছে এই স্বাস্থ্যটা হতে পারে কি আমাদের ভালো এবং হতে পারে আমাদের খারাপ বা মন্দ গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস তার মানে ভিউয়ার্স বলা হচ্ছে গুড হেলথ মানে সুস্বাস্থ্য মিনস বলতে বোঝায় হেলদি বডি মানে স্বাস্থ্যসম্মত দেহ ফ্রি ফ্রম ডিজিজেস তার মানে রোগ থেকে মুক্ত দেহ বা শরীরকে বলা হয় কি সুস্বাস্থ্য আশা করি বুঝতে পেরেছেন তারপর বলা হয়েছে ইট ইজ এসেনশিয়াল আর এটি হলো কি অপরিহার্য কার কথা বলা হচ্ছে গুড হেলথের কথা বলা হচ্ছে মানে সুস্বাস্থ্যের কথা বলা হচ্ছে ইট ইজ এসেনশিয়াল এটা অপরিহার্য ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য কি ইহা অপরিহার্য টু লিড এ হ্যাপি লাইফ তার মানে ভিউয়ার্স সুস্বাস্থ্যটা এতটাই ইম্পর্ট্যান্ট সেটা হলো যে প্রত্যেকটা মানুষের সুখী জীবনযাপন করার জন্য বা সুখী জীবন লিড করার জন্য পরিচালনা করার জন্য এখানে লিড মানে কি পরিচালনা করা তার মানে একটি সুখী জীবন পরিচালনা করার জন্য গুড হেলথ খুবই এসেনশিয়াল মানে অপরিহার্য আশা করি বুঝতে পেরেছেন তারপর কি বলা হয়েছে এখানে ইফ উই আর নট ইন গুড হেলথ তার মানে যদি আমাদের সুস্বাস্থ্য না থাকে বা আমরা যদি ভালো স্বাস্থ্য অধিকারী না হই সেক্ষেত্রে আমাদের কী হতে পারে উই ক্যান্ট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ তার মানে ভিউয়ার্স এখানে বলা হয়েছে কনসেন্ট্রেট তার মানে এই কনসেন্ট্রেট অর্থ হলো মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া তার মানে হচ্ছে উই ক্যানট কনসেন্ট্রেট আমরা মনোনিবেশ করতে পারি না অন এনি অ্যাক্টিভিটি হলো কার্যক্রম তার মানে যে কোনো কাজে আমরা কি করতে পারি না মনোনিবেশ করতে পারি না ইন আওয়ার লাইফ আমাদের জীবনে যখন আমরা সুস্বাস্থ্য অধিকারী না হব সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না এখানে আমরা যে কোনো কাজের উপর মনোনিবেশ করতে পারবো না তার মানে আমাদের সুস্বাস্থ্য খুবই জরুরি বা প্রয়োজন প্রভার্ব গোজ এই বাক্যে প্রভাব অর্থ হলো প্রবাদ তার মানে বলা হচ্ছে আ প্রভার্ব গোজ প্রবাদে আছে যে হেলথ ইজ ওয়েলথ হেলথ হলো স্বাস্থ্য আর ওয়েলথ হলো সম্পদ তার মানে ভিউয়ার্স বলা হচ্ছে যে প্রবাদে আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ইট মিনস আর এটা বলতে বোঝায় কি হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল তার মানে স্বাস্থ্য সমানভাবে মূল্যবান ভ্যালুয়েবল মানে মূল্যবান তার মানে হচ্ছে ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি valuable as gold or any other personal possessions তার মানে এখানে বলা হয়েছে পার্সোনাল possessions মানে ব্যক্তিগত সম্পত্তি তার মানে এখানে কি possessions বলা হয়েছে ব্যক্তিগত সম্পত্তি তার মানে হচ্ছে it means health is equally valuable as gold or any other personal possessions তার মানে স্বাস্থ্য হলো সমানভাবে মূল্যবান কার মতো কি হিসাবে স্বর্ণ হিসেবে মানে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে যে স্বর্ণ অথবা যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতো কি বা সম্পত্তির মতো সমানভাবে কি মূল্যবান হলো স্বাস্থ্য আশা করি বুঝতে পেরেছেন উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি এবং আমাদের থাকতে পারে ভাস্ট ওয়েলথ মানে বিশাল সম্পদ অ্যান্ড প্রপার্টি সম্পত্তি তার মানে ভিউয়ার্স আমাদের কি থাকতে পারে বিশাল সম্পত্তি বা সম্পদ থাকতে পারে বাট কিন্তু ইফ উই আর নট হেলদি আর যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই বা স্বাস্থ্যবান না হই সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করতে পারি না উই কান্ট এনজয় দ্যাম এবং এগুলো কি করতে পারি না আমরা উপভোগ করতে পারি না তার মানে যখন আমাদের স্বাস্থ্য ভালো না থাকবে বা সুস্বাস্থ্যের অধিকারী আমরা না হব সেক্ষেত্রে আমাদের যত সম্পত্তি থাকুক না কেন এগুলো কি আমরা এনজয় করতে পারবো না টু কিপ আওয়ার সেলভস হেলদি তার মানে নিজেদেরকে স্বাস্থ্যসম্মত রাখতে
উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, এবং আমাদের কী করতে হবে, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। তার মানে ভিউয়ার্স এখানে কী বলা হয়েছে, সার্টেন থিংস, আর এই সার্টেন থিংস অর্থ হলো নির্দিষ্ট কাজকর্ম বা জিনিস। তার মানে বলা হয়েছে নিজেদেরকে সুস্বাস্থ্যের অধিকারী রাখতে বা করতে এবং নিজেকে স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কী করতে হবে, কিছু নির্দিষ্ট কাজ করতে হবে বা জিনিস করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, তার মানে এখানে কি বলা হয়েছে, আ ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট হলো সুষম খাবার। তার মানে আমাদের বলা হয়েছে যে সুস্বাস্থ্য মানে স্বাস্থ্যবান হতে বা সুস্বাস্থ্যের অধিকারী হতে আমাদের কী করতে হবে, উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ, এবং আমাদের কী করতে হবে, ব্যায়াম করতে হবে। রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, এবং আমাদের কী করতে হবে, এখানে রেগুলারলি মানে প্রতিনিয়ত বা প্রতিদিন, তার মানে হচ্ছে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত কী করতে হবে, ব্যায়াম করতে হবে আমাদেরকে ফিট রাখার জন্য, এবং এই ফিট কেন রাখবো আমরা, কাজ করার জন্য। তার মানে যদি আমরা নিজেদেরকে ফিট রাখি তাহলে আমরা অবশ্যই ভালোভাবে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, এবং প্রাচীন একটা প্রবাদে রয়েছে আর্লি টু ব্যাড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তার মানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি শুতে যাওয়া বা ঘুমোতে যাওয়া এবং কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটা মানুষকে স্বাস্থ্যবান তৈরি করে ফেলে এবং কি সম্পদশালী করে এবং জ্ঞানী করে তোলে। তার মানে ভিউয়ার্স আমাদের কি এই দুটি লাইন থেকে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, রাতে খুব তাড়াতাড়ি আমাদের ঘুমোতে হবে, আমরা যেন রাতে খুব লেট করে বা দেরিতে না ঘুমাই, এবং আমাদের কী করতে হবে, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এবং এই দুটি জিনিস আমাদের কী করে, আমাদেরকে স্বাস্থ্যবান করে তোলে এবং ওয়েলদি সম্পদশালী করে তোলে এবং কী করে, জ্ঞানী করে তোলে। আশা করি বুঝতে পেরেছেন। সো আর তাই উই শুড নট কিপ লেট আওয়ার্স, তার মানে আর এই জন্য বলা হয়েছে যে আমাদের কী করা উচিত নয়, খুব রাত জাগা উচিত নয় বা রাতে ঘুমাতে যাওয়া উচিত নয়। উই শুড গো টু ব্যাড আর্লি অ্যাট নাইট, আমাদের কী করা উচিত, উই শুড গো টু ব্যাড আর্লি অ্যাট নাইট, যদিও এখানে টু ব্যাড বলা হয়েছে তার মানে কি আমাদের বলা হয়েছে যে উই শুড গো টু ব্যাড আর্লি অ্যাট নাইট, রাতে আমাদের খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত। এবং রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং কী করা উচিত, আমাদের সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। পিস অফ মাইন্ড, মনের শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, এবং কি মনের শান্তি হলো আরেকটি সুস্বাস্থ্যের জন্য আরেকটি শর্ত। তার মানে এখানে কন্ডিশন মানে অবস্থা বা শর্ত বোঝাচ্ছে। তার মানে আমাদের মনে যখন শান্তি থাকবে সেটাও কি একটি আমাদের মনের একটি শান্তির যে একটা বিষয় আছে সেই বিষয়টির একটা ভালো একটা অবস্থা বোঝাবে। সো তাই উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে তাই আমরা কি করব না, আমাদের অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত নয় কি নিয়ে, ওভার স্মল থিংস অফ লাইফ, আমাদের জীবনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে মানে ছোট বড় যে বিষয়গুলো আছে, ছোট ছোট যে চিন্তাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে নিষেধ করা হয়েছে, বা আমরা অবশ্যই কী করা উচিত নয়, আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত নয়। তার মানে ভিউয়ার্স আমরা এই প্যাসেজটি পরে বুঝতে পেরেছি যে হেলথ মানে স্বাস্থ্য কতটাই মূল্যবান একটা মানুষের জন্য। তার মানে আমরা কি করব, প্রতিনিয়ত নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবো এবং আমাদের স্বাস্থ্যটা যেন ঠিক থাকে। আমাদের অবশ্যই অনেকের অনেক সম্পত্তি রয়েছে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে সে কি নয়, সুস্থ নয়। আর সুস্থ দেহ সুস্থ মন যদি না থাকে সেক্ষেত্রে তাকে কখনোই হ্যাপি মানুষ বলা যায় না বা সুখী মানুষ বলা যায় না। আর সেজন্য আমাদের কি দরকার, অবশ্যই স্বাস্থ্যসম্মত বা সুস্থ একটা দেহ এবং মন থাকা জরুরি একটা সুখী জীবন লিড করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। এখন আমরা এই যে প্যাসেজটির আলোকে আমরা 1 নং এবং 2 নংয়ের প্রশ্নের সমাধান করব। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা এখন 1 নং প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script.
তার মানে ভিউয়ার্স আমাদের বলা হয়েছে এখান থেকে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, প্রশ্নের যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেই ওয়ার্ডের সাথে আমাদের এখানে কি করতে হবে, 4টি অপশন দেওয়া আছে, অল্টারনেটিভ অপশন দেওয়া আছে। এই 4টি থেকে যে অ্যান্সারটি আমাদের সঠিক মনে হবে সেই অ্যান্সারটি আমাদের লিখতে বলা হয়েছে। সো ভিউয়ার্স আমাদের এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড possession in line 5 of the text means। তার মানে ভিউয়ার্স 5 নম্বর লাইনে আমাদের আমরা যে প্যাসেজটি পড়েছিলাম সেই প্যাসেজে 5 নম্বর লাইনে একটি ওয়ার্ড ছিল, সেটা হলো possession ভিউয়ার্স। আর এই possession এর অর্থ হলো সম্পত্তি, স্থাবর সম্পত্তি। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে হবে এই ওয়ার্ড এর অর্থের সাথে এখানে 4টি অপশন দেওয়া আছে, কোন মানে অপশনের সাথে এটা মিলে যাচ্ছে বা সিনোনিম হয়ে যাচ্ছে। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, 1 নম্বর অপশন দেওয়া আছে স্টেট। স্টেট হলো স্থাবর অস্থাবর সম্পত্তি। আমাদের এই 2 নম্বর প্রশ্নে 2 নম্বর অপশনে বলা হয়েছে ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন অর্থ হলো ভিত্তি। আর এখানে 3 নম্বর অপশনে বলা হয়েছে স্টেট। স্টেট অর্থ হলো রাজ্য বা রাষ্ট্র অথবা অবস্থা বা বিবৃতি করা। আর এখানে কি বলা হয় স্টেপ। স্টেপ মানে কি পদক্ষেপ নেওয়া। তার মানে ভিউয়ার্স আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি এখানে কে আছে, আমাদের প্রথম যে ওয়ার্ডটি ছিল এটা কি possession মানে কি স্থাবর অস্থাবর সম্পত্তি। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে স্টেট, আর এটার সাথে এটা মিলে যাচ্ছে, সেটা হলো স্টেট অর্থ হলো কি স্থাবর অস্থাবর সম্পত্তি। তার মানে ভিউয়ার্স possession means state, আমরা অ্যান্সার কি করতে পারি স্টেট। তারপর আমরা বি নাম্বার প্রশ্নে চলে যাব দ্য ওয়ার্ড ইজ এসেনশিয়াল ইন লাইন 2 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স আমাদের 2 নম্বর টেক্সটের 2 নম্বর লাইনে বলা হয়েছিল এসেনশিয়াল, আর এটার অর্থ হলো অপরিহার্য। তার মানে ভিউয়ার্স এখানে দেখতে হবে এটার সাথে কোনটা মিলে যাচ্ছে বা কোনটি সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানে কি বলা হয়েছে ভিউয়ার্স, প্রথমে বলা হয়েছে নাম্বার 1-এ বলা হয়েছে রেয়ার। রেয়ার মানে কি বিরল, যেটা খুব সহজে দেখা যায় না, দুর্লভ। তাহলে এখানে এটা হলো আমাদের এখানে কি বলা হয়েছে রেয়ার মানে দুর্লভ বা বিরল। তারপর কি আছে 2 নম্বরে রয়েছে অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল তার মানে ভিউয়ার্স এখানে অ্যাভয়েডেবল মানে হলো বাতিলযোগ্য, পরিহারযোগ্য। তারপর এখানে কি আছে আনকমন। আর আনকমন এর অর্থ হলো কমন নয় মানে সাধারণ নয়, যেটা এটা হলো আনকমন। এখানে কি আছে নেসেসারি মানে কি, নেসেসারি অর্থ হলো প্রয়োজনীয় বা অপরিহার্য। তার মানে ভিউয়ার্স আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি এখানে কি আছে এসেনশিয়াল মানে অপরিহার্য, তার সাথে বা তার সিনোনিম কোনটা নেসেসারি। ভিউয়ার্স নেসেসারি মানে হলো প্রয়োজনীয় বা অপরিহার্য। তাহলে আমরা সঠিক অ্যান্সার ধরতে পারি কাকে, নেসেসারিকে। তাহলে এসেনশিয়াল মিন্স নেসেসারি। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা সি নাম্বার প্রশ্নে চলে যাব। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স। তার মানে টু কিপ লেট আওয়ার্স মানে হলো অনেক রাত জাগা বা রাতে জেগে থাকা, তার মানে তাড়াতাড়ি ঘুমোতে না যাওয়া। তার মানে ভিউয়ার্স এখানে কি বলা হয়েছে টু গো টু বেড লেট, কি ঘুমোতে যাওয়া, খুব দেরিতে ঘুমোতে যাওয়া বা শুতে যাওয়া। টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে খুব দেরিতে ওঠা। আবার টু ডু থিংস লেট অলওয়েজ, এবং সব কিছুই যে কোনো কাজ বা যে কোনো জিনিস কি সবসময় কি করা দেরিতে করা। টু বি লেট ফর দ্য ক্লাস, এবং ক্লাসে দেরি হওয়া। তার মানে এই 4টি অপশন থেকে আমরা কোনটা সঠিক অ্যান্সার হিসাবে নিতে পারি, সেটা হলো টু গো টু বেড লেট। তার মানে টু গো টু বেড লেট মানে দেরিতে শুতে যাওয়া। তার মানে কি টু কিপ লেট আওয়ার্স মানে রাত জাগা বা রাতে খুব দেরিতে শুতে যাওয়া। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে টু গো টু বেড লেট, খুব বেশি রাতে কি ঘুমোতে যাওয়া বা রাত জেগে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স ডি নাম্বার প্রশ্ন বলা হয়েছে উই নিড টু ইট, আমাদের খাওয়া প্রয়োজন। তার মানে কি বলা হয়েছে কি খাওয়া প্রয়োজন, রিচ ফুড মানে দামি খাবার বা সমৃদ্ধ খাবার। আর এখানে বলা হয়েছে ব্যালেন্সড ডায়েট মানে কি সুষম খাবার। আর এখানে কি বলা হয়েছে 3 নম্বরে লিটল ফুড মানে কি অল্প স্বল্প খাবার, অল্প পরিমাণ খাবার। লট অফ ফুড প্রচুর খাবার, অনেক খাবার। তার মানে ভিউয়ার্স আমরা জানি যে যদি আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে চাই বা সুস্থ দেহের অধিকারী বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ব্যালেন্সড ডায়েট করতে হবে বা আমাদের সুষম খাবার খেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অ্যান্সারটি কী হয়ে যাচ্ছে এখানে ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার। তাহলে আমরা বলতে পারি উই নিড টু ইট ব্যালেন্সড ডায়েট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের ই নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে লক্ষ্য করুন, ডিজিজ ফ্রি বডি ইজ রিকগনাইজড অ্যাজ। তার মানে ভিউয়ার্স
মানে রোগমুক্ত দেহকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? অর্গানাইজড মানে স্বীকৃতি দেওয়া, তার মানে ভিউয়ার্স বলা হচ্ছে ফ্রি ডিজিজ ফ্রি বডি ইজ রিকগনাইজড অ্যাজ, তার মানে একটা রোগমুক্ত শরীর বা দেহকে কিভাবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে কি বলা হয়েছে অপশনে ইল হেলথ, তার মানে কি অসুস্থ দেহ বা শরীর বা স্বাস্থ্য। পোর হেলথ মানে কি দুর্বল স্বাস্থ্য। সাউন্ড হেলথ মানে সুস্বাস্থ্য। তারপর ব্যাড হেলথ মানে খারাপ স্বাস্থ্য বা অবস্থা, এরকম বোঝাচ্ছে। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে ই এর সাথে কোনটা যাচ্ছে, ডিজিজ ফ্রি মানে রোগমুক্ত বডি মানে দেহ, রোগমুক্ত দেহ ইজ অর্গানাইজড এস মানে কি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা বলা হয় সাউন্ড হেলথ। তার মানে যখন একটা দেহে বা শরীরে কোনো রোগ থাকবে না সেক্ষেত্রে তাকে কি বলা হবে, সুস্থ দেহ। তাহলে আমরা কি পাচ্ছি অ্যান্সার, ডিজিজ ফ্রি বডি ইজ রিকগনাইজড অ্যাজ সাউন্ড হেলথ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের F নম্বর প্রশ্নে বলা হয়েছে টু কিপ আওয়ারসেলভস হেলদি উই হ্যাভ টু টেক, তার মানে আমাদের নিজেদেরকে স্বাস্থ্যসম্মত রাখতে বা সুস্বাস্থ্যের অধিকারী রাখতে আমাদের কী করতে হবে, এখানে বলা হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করতে হবে। তারপর বলা হয়েছে ব্যালেন্সড ডায়েট মানে সুষম খাবার খেতে হবে। এখানে কি রিচ ফুড মানে দামি খাবার খেতে হবে বা সমৃদ্ধ খাবার খেতে হবে। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের বলা হয়েছে যে আমাদেরকে কি করতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বা নিজেদেরকে কি স্বাস্থ্যবান রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করা উচিত এবং তার সাথে কি করা উচিত, ব্যালেন্স ডায়েট, তার মানে কি এখানে সুষম খাবার খাওয়া উচিত। আর সেই ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি এই দুটি আমাদের সঠিক অ্যান্সার, সেজন্য আমরা দেখতে পাচ্ছি অপশন একটি আছে 4 নম্বর অপশন বলা হয়েছে বোথ। বোথ মানে উভয়, কোনটা 1 এবং 2, তার মানে 1 and 2 হলো আমাদের অ্যান্সার, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড কি ব্যালেন্সড ডায়েট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে সঠিক উত্তর এটাকে বেছে নিতে পারি বোথ। ভিউয়ার্স আমরা চলে যাব জি নাম্বার প্রশ্নে। জি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানে সুস্বাস্থ্যের জন্য অন্য আরেকটি শর্ত কী। তার মানে ভিউয়ার্স আমরা জানি যে আমরা আমাদের প্যাসেজে পড়েছিলাম যে পিস অফ মাইন্ড মনের যে একটা শান্তি আছে সেটা হলো কি সুস্বাস্থ্যের অন্য আরেকটি অবস্থা বা শর্ত। তার মানে এখানে কি বলা হয়েছে ভাস্ট প্রপার্টি মানে বিশাল সম্পত্তি, অবশ্যই না, বিশাল সম্পত্তি অবশ্যই হচ্ছে না। তারপর কি আছে পিস অফ মাইন্ড মনের শান্তি। ভিউয়ার্স মনের শান্তিকে এক ধরনের সুস্বাস্থ্যের অধিকারী বলা হয় বা যখন শান্তি থাকবে সেক্ষেত্রে ওই মানুষটাকে কি বলা হবে যে সুখী সমৃদ্ধ মানুষ এবং স্বাস্থ্যের অধিকারী বলা হবে। আর এখানে কি আছে মানি অ্যান্ড পাওয়ার, তার মানে কি অর্থ এবং ক্ষমতা বা শক্তি। রিচ রিলেটিভস তার মানে কি ধনী আত্মীয় স্বজন। তার মানে ভিউয়ার্স এখানে 4টি মাঝখান থেকে ভাস্ট প্রপার্টি মানি অ্যান্ড পাওয়ার রিচ রিলেটিভস এই 3টি অপশন আমাদের যাচ্ছে না বা সিনোনিম হচ্ছে না, সবগুলো কি বিপরীত বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আরেকটি অপশন বাকি আছে, সে অপশনটি হলো পিস অফ মাইন্ড মানে মনের শান্তি। তার মানে ভিউয়ার্স যখন একটি ব্যক্তির মনে শান্তি থাকবে সেক্ষেত্রে তাকে বলা হবে সুস্বাস্থ্যের অধিকারী। আর সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ মানে সুস্বাস্থ্যের অন্য আরেকটি শর্ত কি, সেটা হলো পিস অফ মাইন্ড মনের শান্তি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করতে পারি, 2 নম্বরটিকে সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিতে পারি। ভিউয়ার্স আমরা চলে যাব এইচ নাম্বার প্রশ্নে। এইচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড হেলদি ইন লাইন 10 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স আমাদের যে প্যাসেজটি ছিল সেই প্যাসেজের 10 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেই ওয়ার্ডটি হলো হেলদি মানে স্বাস্থ্যবান। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, অপশনে একে আছে সিক মানে অসুস্থ দুর্বল। তার মানে কি আছে এখানে 2 নম্বরে অ্যাভয়েড তার মানে কি সুস্থ সবল। আর এখানে কি বলা হচ্ছে ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর টাইডি এটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম অথবা কি এটা হলো পরিপাটি। তাহলে ভিউয়ার্স এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এই 3টি অপশনে কি তার সাথে যাচ্ছে না। তার মানে সিক অসুস্থ দুর্বল, ক্লিন পরিষ্কার, আর টাইডি মানে কি পরিচ্ছন্ন অথবা কি সুস্থ সবল পরিপাটি। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছি এই টাইডি আসলে আমাদের এই 3টি অপশন এই হেলদির সাথে যাচ্ছে না। এখানে কাকে দেখতে পাচ্ছি বাকি আছে অ্যাভয়েড তার মানে কি সুস্থ সবল ব্যক্তি। তার মানে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি হেলদি মানে স্বাস্থ্যবান, তার মানে তো সুস্থ সবল মানে যে মানুষটি সুস্থ রয়েছে সুস্বাস্থ্যের অধিকারী। সেক্ষেত্রে ভিউয়ার্স আমরা এই বাক্যের জন্য কি করতে পারি, হেলদি মিনস অ্যাভয়েড।
আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা আই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। বলা হয়েছে দ্য ওয়ার্ড ব্যালেন্সড ইন লাইন 6 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স, আমাদের টেক্সটের মানে আমাদের প্যাসেজের 6 নম্বর লাইনে একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, সেটা হলো ব্যালেন্সড। তার মানে ভিউয়ার্স, এই ব্যালেন্সড এর অর্থ হলো সুষম বা সমানুপাতিক। তার মানে ভিউয়ার্স, এখানে দেখবো যে এটার সাথে কোন ওয়ার্ডের মিল পাওয়া যাচ্ছে বা সমর্থক শব্দ বিদ্যমান বা রয়েছে। এখানে 1 নম্বর বলা হয়েছে কাম। কাম মানে হলো শান্ত, সেলফ কালেক্টেড। তারপর বলা হয়েছে প্রপোর্শনেট, তারপর বলা হয়েছে কি রেগুলার। ভিউয়ার্স, এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছিল, ব্যালেন্সড। না, তার মানে কি সুষম বা সমানুপাতিক। আর সেই ক্ষেত্রে তার সাথে আমাদের এখানে সিনোনিম বা সমর্থক শব্দ আমরা খুঁজে পাচ্ছি কাকে, 3 নম্বর অপশনে, সেটা হলো প্রপোর্শনেট। তার মানে কি এটা হলো এই প্রপোর্শনেট এর অর্থ হলো সমানুপাতিক বা সুষম। ভিউয়ার্স, তাহলে আমরা এখানে আমাদের অ্যান্সারটি পেয়ে যাচ্ছি কি, ব্যালেন্সড মিনস প্রপোর্শনেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের যে প্রশ্নে কি বলা হয়েছে, দ্য ওয়ার্ড কনসেন্ট্রেট ইন লাইন 3 অফ দ্য টেক্সট মিনস। তার মানে এই কনসেন্ট্রেট অর্থটা কি, এটা কি বলতে বোঝায়। তার মানে ভিউয়ার্স, এখানে কনসেন্ট্রেট অর্থ হলো মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া। তাহলে এখানে কি আছে, অপশন 1-এ আছে বেস্ট, মানে কি প্রদান করা, ন্যস্ত করা। তারপর এখানে কি আছে, অফার, মানে কি প্রস্তাব দেওয়া। আর এখানে বলা হয়েছে কন্টেম্পলেট, তার মানে এটাও কি চিন্তা ভাবা বা মনোনিবেশ করা। আর এখানে কি বলা হচ্ছে, ওয়ান্ডার। ভিউয়ার্স, এটা হলো ওয়ান্ডার অর্থ হলো ঘুরে বেড়ানো বা গৃহত্যাগ করা। ভিউয়ার্স, তার মানে আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি এখানে এই যে কনসেন্ট্রেট, মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া বা ভাবা, এই ওয়ার্ড এর সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ, কন্টেম্পলেট। তার মানে আমাদের অ্যান্সারটি হবে কনসেন্ট্রেট মিনস কি, কন্টেম্পলেট। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ভিউয়ার্স, আমরা চলে যাব কে নাম্বার প্রশ্নে। কে নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড ওয়াইজ ইন লাইন 10 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স, আমাদের এখানে কি বলা হয়েছে, ওয়াইজ। ওয়াইজ অর্থ কি, জ্ঞানী। আর এটিকে বলা হয়েছে এর অর্থটা কি, এই ওয়ার্ড এর সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, 1 নং প্রশ্নে বলা হয়েছে প্রুডেন্ট, মানে কি বিচক্ষণ বা জ্ঞানী। আর এখানে বলা হচ্ছে জেন্টাল, মানে ভদ্র। আর এখানে ইনহ্যাবিটেন্ট অর্থ হলো অধিবাসী বা বাসিন্দা। আর এখানে কি বলা হচ্ছে ক্রিটিক্যাল, তার মানে এখানে ক্রিটিক্যাল অর্থ হলো সংকটপূর্ণ বা সংকটময়। তার মানে ভিউয়ার্স, এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ওয়াইজ এর সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ বা সিনোনিম ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি প্রুডেন্ট, মানে বিচক্ষণ বা জ্ঞানী। তার মানে ভিউয়ার্স, আমরা বলতে পারি ওয়াইজ মিনস প্রুডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এল নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। এল নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড কন্ডিশন ইন লাইন 12 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমাদের 12 নম্বর লাইনে কন্ডিশন একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, আর এই কন্ডিশন এর অর্থ হলো অবস্থা। তার মানে ভিউয়ার্স, এই জায়গা থেকে এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট, তার মানে কি পরিবেশ, সোসাইটি, সমাজ, স্টেট, এটা হলো অবস্থা, মানে তৎক্ষণাৎ অবস্থাটাকে বোঝায় আর কি এটা। তারপর সিচুয়েশন, এটা একটি অবস্থা। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে কন্ডিশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ বা সিনোনিম ওয়ার্ড হচ্ছে স্টেট। সেই জন্য আমরা কি করতে পারি, এটিকে সঠিক অ্যান্সার হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি কন্ডিশন মিনস স্টেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের এম নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড ভাস্ট ইন লাইন 5 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমাদের যে প্যাসেজ আমরা পড়েছি এই প্যাসেজ এর 5 নম্বর লাইনে ভাস্ট ওয়ার্ডটি ইউজ করা হয়েছিল, আর এর অর্থ হলো বিশাল বা প্রচুর। তার মানে ভিউয়ার্স, এখানে কি বলা হয়েছে, অ্যানোমাস অর্থ হলো কি অসংখ্য, বিশাল বা প্রচুর, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর এখানে কি আছে, স্মল মানে ছোট, আর এখানে সিটি মানে শহর, আর কম্প্রেসড মানে কি সংকুচিত। তার মানে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি এই ভাস্ট মানে বিশাল, প্রচুর বা অধিক বা ব্যাপক। এই ওয়ার্ড এর সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ, এনোমাস মানে কি বিপুল বা প্রচুর বা বিশাল। তাহলে আমরা বলতে পারি ভাস্ট মিনস এনোমাস। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এন নাম্বার প্রশ্নে লক্ষ্য করব দ্য ওয়ার্ড হ্যাপি ইন লাইন 2 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স, বলা হয়েছে আমাদের টেক্সট এর 2 নম্বর লাইনে হ্যাপি ওয়ার্ডটি ইউজ করা হয়েছিল, এবং এই হ্যাপি ওয়ার্ড এর সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ। আর আমরা জানি হ্যাপি অর্থ সুখী। তার মানে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি প্রথমে অপশনে দেওয়া হয়েছে ইনফার্নাল অর্থ হলো নারকীয় বা নরক সম্পর্কিত,
বা সম্বন্ধীয়। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি তার সাথে এটা যাচ্ছে না, তার মানে এখানে কে আছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বা 2 নম্বর অপশনে বলা হয়েছে টর্মেন্টিং। টর্মেন্টিং অর্থ হলো যন্ত্রণাদায়ক। আর এখানে কি আছে? অ্যাফ্লিক্টিং, তার মানে এটা হলো দুঃখময়। আর এখানে কে আছে? ব্লিসফুল। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই ব্লিসফুল এর অর্থ হলো সুখী। তাহলে আমরা এখানে কাকে পাচ্ছি? এই 4টি অপশন থেকে এই 3টি অপশনে কি যাচ্ছে না, বা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়ার্ডটি আছে তার সাথে আমাদের উত্তরটা মিল হচ্ছে না। সেই জন্য আমরা কি বলতে পারি? হ্যাপি অর্থ সুখী, তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ বা সিনোনিম ওয়ার্ড বা সমর্থক শব্দ হলো ব্লিসফুল, তার মানে কি সুখী। তাহলে ভিউয়ার্স আমরা বলতে পারি হ্যাপি মিনস ব্লিসফুল। তাহলে আমরা সঠিক উত্তর দিতে পারি ব্লিসফুল। তাহলে আমরা বলতে পারি হ্যাপি মিনস ব্লিসফুল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা এখন 2 নংটি সমাধান করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। তার মানে বলা হয়েছে ভিউয়ার্স আমরা একটু আগে একটি প্যাসেজ সম্পন্ন করেছিলাম, প্যাসেজ পড়েছিলাম, তারই আলোকে বলা হচ্ছে যে সেই প্যাসেজটি পড়ে এই যে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারটি দেওয়ার জন্য। ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের এ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। এ নাম্বার প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গুড হেলথ। সুস্বাস্থ্য বলতে তুমি কি বুঝো? তার মানে আমরা প্যাসেজে পড়েছিলাম যে সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত দেহকে বা শরীরকেই কি বোঝায়? সুস্বাস্থ্য বোঝায়, যেখানে রোগমুক্ত থাকা হয় বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। তাহলে ভিউয়ার্স আমরা এইভাবে লিখতে পারি অ্যান্সারটি, যে যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে বাই গুড হেলথ, আমরা প্রথমেই এই শব্দটুকু নিয়ে আসতে পারি। তার মানে ভিউয়ার্স আমাদের বলা হয়েছিল যে সুস্বাস্থ্য বলতে কি বোঝায়, আমরা এখন অ্যান্সারটি কি পেয়েছি? বাই গুড হেলথ। সুস্বাস্থ্য বলতে কি? উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি, কি বুঝি? হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। তার মানে আমরা জানি যে সুস্বাস্থ্য বলতে বোঝায় সে ওই স্বাস্থ্যটাকে, যে স্বাস্থ্যটা কি মানে রোগ থেকে মুক্ত বা স্বাধীন। তাহলে ভিউয়ার্স আমরা কি পেলাম অ্যান্সারটি? বাই গুড হেলথ উই আন্ডারস্ট্যান্ড হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা বি নাম্বার প্রশ্নের অ্যান্সারটি সমাধান করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, হোয়াই ইজ গুড হেলথ ইসেনশিয়াল। কেন সুস্বাস্থ্য আমাদের অপরিহার্য বা প্রয়োজনীয়? তাহলে ভিউয়ার্স আমরা অ্যান্সারটি লিখতে পারি এইভাবে, যে যেহেতু বলা হয়েছে যে ওয়াই ইজ গুড হেলথ ইসেনশিয়াল, তার মানে ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল ওয়াই ইজ গুড হেলথ ইসেনশিয়াল, কেন সুস্বাস্থ্য অপরিহার্য বা প্রয়োজন। তার মানে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের যদি সুস্বাস্থ্য না হয় বা ভালো স্বাস্থ্যের অধিকারী না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? একটি সুখী লাইফ লিড করতে পারবো না। আর সেজন্য আমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারি বা বলতে পারি যে গুড হেলথ ইজ ইসেনশিয়াল ফর আস। ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য আমাদের অপরিহার্য, কেন? টু লিড আ হ্যাপি লাইফ, একটি সুখী এবং সমৃদ্ধ জীবন পরিচালনা করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের সি প্রশ্নে কি বলা হয়েছে। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়াই শুড উই নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। কেন আমাদের জীবনের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। তার মানে ভিউয়ার্স আমরা জানি যদি আমরা ছোটোখাটো বিষয়ে চিন্তিত হই তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি হয়ে যায়? মিস হয়ে যায়। তার মানে ভিউয়ার্স আমরা এখানে আরেকটি বিষয় সেটা লক্ষণীয় যে যদি আমরা ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি, উদ্বিগ্ন থাকি, সেক্ষেত্রে আমাদের মনের যে শান্তিটা তা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর যদি মনের শান্তিটা না থাকে সেক্ষেত্রে একজন সুখী মানুষ বলা যাবে না। তাহলে আমরা কি করব? অ্যান্সারটি লিখব এইভাবে। ভিউয়ার্স আমাদের সি নাম্বার প্রশ্নটি ছিল ওয়াই শুড উই নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। আমাদের জীবনের প্রতিটি ছোটোখাটো ব্যাপারে কেন আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ভিউয়ার্স আমরা জানি যদি আমরা ছোটোখাটো ব্যাপারে উদ্বিগ্ন হই সেক্ষেত্রে আমাদের এই বিষয়টি কী করতে পারে? আমাদের মনের যে শান্তিটা কেড়ে নিতে পারে, এবং যখন মনের শান্তি কেড়ে নেবে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি সেটি সুখী মানুষ নয়, বা সুখী মানুষ হতে গেলে আমাদের এই মনের শান্তিটি খুবই প্রয়োজনীয়। আর সেক্ষেত্রে আমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারি যে উই শুড নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। জীবনের ছোটোখাটো ব্যাপারে আমরা কি হওয়া উচিত নয়? চিন্তিত হওয়া উচিত নয়। বিকজ কারণ ইট স্ন্যাচেস অ্যাওয়ে আওয়ার পিস অফ মাইন্ড। তার কারণটা কি? যে এটা আমাদের মনের শান্তিটা কি করে? কেড়ে নিয়ে যায়। স্ন্যাচ মানে কি? কেড়ে নেওয়া, মেরে নিয়ে যাওয়া। তাহলে ভিউয়ার্স আমরা বলতে পারি বিকজ কারণ ইট স্ন্যাচেস অ্যাওয়ে আওয়ার পিস অফ মাইন্ড, এটা আমাদের মনের শান্তিকে কি করে নেয়? কেড়ে নিয়ে যায়। হুইচ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অফ আওয়ার হেলথ। আর যে বিষয়টি কি আমাদের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ফ্যাক্টর। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা ডি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ।
একটা সুখী জীবন লিড করার জন্য প্রত্যেকের কি অপরিহার্য? হোয়াট ইজ ইসেনশিয়াল? অপরিহার্য কি বা কি অপরিহার্য ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য অপরিহার্য কি টু লিড আ হ্যাপি লাইফ, একটি সুখী এবং সমৃদ্ধ জীবন পরিচালনা করতে প্রত্যেকের অপরিহার্য বিষয়টা কি? ভিউয়ার্স, আমরা জানি যখন একজন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় মানে সে রোগ থেকে মুক্ত থাকে এবং তার মনে শান্তি থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সে সুখী মানুষ এবং সে ওই সময় কি করতে পারে? একটি সুখী জীবন লিড করতে বা পরিচালনা করতে পারে। আর সেজন্য আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকেরই কি সুখী জীবন লিড করা বা পরিচালনা করার ক্ষেত্রে কোনটি অপরিহার্য? অবশ্যই গুড হেলথ মানে সুস্বাস্থ্য। আর সেজন্য আমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারি। তার মানে ভিউয়ার্স, আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। আমাদের অ্যান্সারটি হবে, এখানে কি প্রশ্ন কি বলা ছিল যে প্রত্যেকের জীবনে সুখী হওয়ার জন্য কোনটি অপরিহার্য। তাহলে আমরা কি পেলাম এখানে? গুড হেলথ, সুস্বাস্থ্য ইজ ইসেনশিয়াল ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কি খুবই অপরিহার্য। কেন? টু লিড আ হ্যাপি লাইফ, একটি সুখী এবং সমৃদ্ধ জীবন পরিচালনা করতে প্রত্যেকে কি উচিত বা কি অপরিহার্য? সুস্বাস্থ্য। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এই নামের প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের এই নামের প্রশ্নে বলা হয়েছে ওয়াই কান্ট উই কনসেন্ট্রেট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। তার মানে আমাদের জীবনে কেন আমরা আমাদের কোনো কার্যক্রমে মনোনিবেশ করতে পারি না। তার মানে ভিউয়ার্স, আমরা জানি যখন আমরা অসুস্থ হয়ে যাই সেই ক্ষেত্রে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না, কারণ অসুস্থ হওয়ার পর আমাদের মনোনিবেশটা বা আমাদের মনোযোগ দেওয়ার যে ক্ষমতাটা সেটা আর থাকে না, সেটা চলে যায়। আর সেই জন্য আমাদের কী হওয়া উচিত? সুস্থ সবল হওয়া উচিত। তার মানে ভিউয়ার্স, যেহেতু বলা হয়েছে কেন আমরা আমাদের জীবনের যে কাজগুলো আছে আমরা মনোযোগ দিতে পারি না, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যখন আমরা অসুস্থ থাকবো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? আমাদের কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। আর সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটি লিখতে পারি এইভাবে। আমাদের প্রশ্ন ছিল ওয়াই কান্ট উই কনসেন্ট্রেট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। তার মানে কেন আমরা আমাদের কাজগুলোকে, জীবনের যে কাজগুলো আছে, অ্যাক্টিভিটিগুলো আছে, কেন আমরা সেখানে মনোনিবেশ করতে পারি না? কারণ একটাই, যখন আমরা অসুস্থ থাকবো সেক্ষেত্রে এটা সম্ভব হয় না। আর সেজন্য আমাদের অ্যান্সারটি হতে পারে এরকম যে ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা সুস্বাস্থ্য অধিকারী না হয় বা আমরা যদি সুস্থ না থাকি সেক্ষেত্রে আমরা কি করতে পারি না? উই ক্যান্ট কনসেন্ট্রেট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। সেক্ষেত্রে আমরা আমাদের যে জীবনে যে কাজগুলো আছে, দৈনন্দিন যে জীবনের কাজগুলো আছে, সেই কাজগুলোতে আমরা কি করতে পারি না? মনোনিবেশ বা মনোযোগ দিতে পারি না, কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী প্রশ্নটি সেটি হলো হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। কীভাবে আমরা আমাদের দেহকে ফিট রাখতে পারি কাজের জন্য? তাহলে ভিউয়ার্স, আমরা অবশ্যই ফিট রাখতে পারবো কিভাবে? স্বাস্থ্যের যে কতগুলো বিধিবিধান আছে বা ওই রুলসগুলো আছে, সেই রুলসগুলো যখন আমরা মানবো সেক্ষেত্রে আমরা কি থাকবো? ফিট রাখতে পারবো কাজ করার জন্য। তাহলে ভিউয়ার্স, আমাদের অ্যান্সারটি হতে পারে এরকম। তাহলে ভিউয়ার্স, আমাদের যে প্রশ্নটি ছিল যে কিভাবে আমরা আমাদের দেহটাকে বা আমাদের শরীরকে ফিট রাখতে পারি কাজের জন্য, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে উই ক্যান কিপ আওয়ার বডি, আমরা আমাদের দেহকে ফিট রাখতে পারি। উই ক্যান কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমরা আমাদের দেহটাকে বা শরীরকে কাজের জন্য ফিট রাখতে পারি কিভাবে? বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, মানে স্বাস্থ্যের যে কতগুলো বিধিবিধান বা নিয়ম বা রুলস আছে সেগুলোকে স্মরণ করা বা অনুসরণ করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের নিজেদেরকে ফিট রাখতে পারি। সেহেতু আমাদের অ্যান্সারটি উই ক্যান কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের জি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডাজ ইট মিন বাই হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ বলতে কি বোঝায়? ভিউয়ার্স, যেহেতু স্বাস্থ্যকে সম্পদের সাথে তুলনা করা হয়েছে, তার মানে হচ্ছে যদি আমরা অসুস্থ হয়ে যাই বা আমরা যদি সুস্বাস্থ্য অধিকারী না হই সেক্ষেত্রে এটা কি আমাদের জন্য আমাদের জীবনটাকে কি বিষণ্ণ করে তোলে। আর যখন আমরা সুস্বাস্থ্য অধিকারী হব, আর সেই ক্ষেত্রে এটা কি আমাদের এই সুস্বাস্থ্যের সাথে কার সাথে তুলনা করা বোঝাচ্ছে? সম্পদের সাথে। সেজন্য বলা হচ্ছে যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আর এটা বলা হচ্ছে যে স্বাস্থ্য সম্পদ বলতে কি বোঝায়? ভিউয়ার্স, আমরা বলতে পারি এইভাবে। ভিউয়ার্স, আমাদের প্রশ্নের আলোকে আমরা অ্যান্সারটি খুঁজে পেয়েছি, সেটা হলো বলা হয়েছে স্বাস্থ্যই সম্পদ বলতে কি বোঝায়। ভিউয়ার্স, আর এটিকে আমরা বলতে পারি এইভাবে যে ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর অ্যানি আদার পার্সোনাল পসেশনস। তার মানে ভিউয়ার্স, স্বাস্থ্যকে কেন সম্পদ বলা হয়? কারণ হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, স্বাস্থ্য কি সমানভাবে কি মূল্যবান,
কার মতো? অ্যাজ গোল্ড অর অ্যানি আদার পার্সোনাল পসেশনস। তার মানে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে স্বাস্থ্যকে, কারণ স্বর্ণ কি অনেক মূল্যবান জিনিস, আর সেজন্য তার সাথে তুলনা করা হয়েছে কাকে? হেলথকে, স্বাস্থ্যকে। এবং আরও তুলনা করা হয়েছে কার সাথে? এনি আদার পার্সোনাল পসেশনস, মানে ব্যক্তিগত সম্পত্তির সাথে স্বাস্থ্যের তুলনা করা হয়েছে, আর এই জন্য বলা হয় health is wealth। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল, ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পসেশনস। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। ভিউয়ার্স, বলা হয়েছে যে which certain things do we have to do to keep ourselves healthy? ভিউয়ার্স, বলা হচ্ছে যে কোন নির্দিষ্ট বিষয়গুলো বা জিনিসগুলো আমাদের কি করতে হবে? আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে আমাদের এগুলো করতে হবে। তার মানে ভিউয়ার্স, আমরা জানি যখন আমরা রেগুলার এক্সারসাইজ করব সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবান থাকতে পারবো এবং নিজেকে ফিট রাখতে পারবো। এবং যখন আমরা কি করব? ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবার গ্রহণ করব বা খাবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের নিজেদেরকে হেলদি রাখতে পারি। আর সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে এইরকম। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের প্রশ্নটি ছিল এরকম যে কোন নির্দিষ্ট জিনিসগুলো আমাদের করতে হবে আমাদের নিজেদেরকে ফিট রাখতে বা আমাদের স্বাস্থ্যবান রাখতে। সেক্ষেত্রে আমরা কি অ্যান্সারটা পেলাম? টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমাদের নিজেদেরকে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ইট ব্যালেন্সড ডায়েট, আমাদের কি করতে হবে? সুষম খাবার খেতে হবে। এবং উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, এবং আমাদের অবশ্যই কী করতে হবে বা আমরা অবশ্যই কী করব? প্রতিনিয়ত রেগুলার যে এক্সারসাইজটা বা ব্যায়াম, সে বিষয়টি আমরা করব। আর তাহলে আমরা কি করতে পারবো? আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যের অধিকারী বলে গণ্য করতে পারবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা আই নাম্বার প্রশ্নে লক্ষ্য করব। আমাদের আই নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে শুড উই গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। তার মানে বলা হয়েছে আমাদের কি খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠা উচিত? ইফ ইয়েস, ওয়াই? যদি ইয়েস হ্যাঁ, তাহলে ওয়াই, কেন? তার মানে ভিউয়ার্স, আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কি খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত কিনা। তাহলে আমরা অবশ্যই জানি কি আমাদের জন্য দুটোই উপকারী, সেটা হলো আমাদেরকে অবশ্যই তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং কি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর এটি কি করে? আমাদের দেহকে ফিট রাখে কাজের জন্য, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের অ্যান্সারটি হতে পারে এরকম। প্রথম লিখবো ইয়েস, যেহেতু আমাদের বলেছে ইফ ইয়েস, তাহলে আমরা কি লিখতে পারলাম? ইয়েস। আর তারপর কি লিখবো? ভিউয়ার্স, আমাদের প্রশ্নটি ছিল যে আমাদের কি সকালে খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং তাড়াতাড়ি ঘুম থেকে সকালে ওঠা উচিত কি না। তার মানে আমরা অবশ্যই কি বলতে পারছি যে আমাদের অবশ্যই কী করতে হবে? খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং কি খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। আর সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে এরকম, ইয়েস, হ্যাঁ, উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের রাতে খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত বা যেতে হবে। এবং রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে হবে। কেন? টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের বডিকে বা আমাদের দেহকে বা শরীরকে কি ফিট রাখতে বা উপযুক্ত রাখতে, কর্মক্ষম রাখতে আমাদের কি করতে হবে? খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব সর্বশেষ প্রশ্নে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের শেষ প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হেলথ, স্বাস্থ্য বলতে তুমি কি বুঝো? তার মানে ভিউয়ার্স, যেহেতু আমাদের বলা হয়েছে স্বাস্থ্য হলো শরীর এবং দেহ এবং মনের একটি অবস্থা বা শর্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নটি অ্যান্সারটি হতে পারে এরকম। তার মানে ভিউয়ার্স, আমাদের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নটি কী ছিল? যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হেলথ, তুমি স্বাস্থ্য বলতে কী বোঝায় বা তুমি স্বাস্থ্য বলতে কী বুঝো? সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে গেল হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড। ভিউয়ার্স, স্বাস্থ্য হলো শরীর, দেহ এবং কি মনের একটি অবস্থা। তাহলে ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত আমরা এই পেজেস থেকে আমরা 1 নং এবং 2 নংটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারলাম এবং আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের মতো পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।